আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিবু ওয়া সাদ্দিদু আও কামা ক্বালা আলাইহিস সালাম। ويقول عن أبي سعيد عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر كله أو كما قال الإسلام। প্রিয় দর্শক, রমাদান এবং ঈদের পরে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা TVN24 পক্ষ থেকে এবং ইসলামিক জীবনের পক্ষ থেকে। সুন্দরভাবে আমরা রমজানকে উদযাপন করেছি, ঈদ উদযাপন করেছি। ঈদের পরে একটি সুন্দর মান্থ অফ শাওয়াল, এবং যেই মাস থেকে আমরা রমজানের পরে হজের যে আগমন, হজের যে মাসগুলোর মধ্যে থেকে একটি মাস যে শাওয়াল মাস, সেটা আমরা পদার্পণ করেছি এবং নতুন আঙ্গিনে আমরা শুরু করতে যাচ্ছি আবার রমজানের পরে আমাদের ইসলাম জীবন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে যে আমরা রমজানের যেই স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল যেই খাদ্য আমরা নিয়েছি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত এবং ফজিলত প্রাপ্ত আমরা হয়েছি রমজান মাসের সিয়াম সাধনার পরে, এবং যে ফজিলতপূর্ণ মাসটি আমরা উদযাপন করেছি, আমরা সুন্দরভাবে অতিবাহিত করেছি। এবং তারপরে আমাদের কি করণীয় মা বাদ রমজানের পরে আমাদের করণীয় কি, এবং রমজানের এই এনার্জি নিয়ে বাকি জীবনটা, বাকি যে 11টা মাস বা আমাদের ভবিষ্যৎ যে দিনগুলো আসতেছে, এই দিনগুলোতে আমরা কীভাবে চলবো তা নিয়ে আজকে আমরা আমাদের সাথে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ার রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। যে হে মুমিন, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের যেই আহ্বানে তোমরা সাড়া দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে নতুন জীবন দান করবেন, আল্লাহ তোমাদেরকে জীবিত করবেন। অন্যত্র আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ হোক মহিলা হোক, যেই নেক কাজ করবে, আল্লাহ তার দুনিয়া তাকে সুন্দর জীবন দান করবেন, হায়াত তাইয়্যিবা দান করবেন, ট্র্যাঙ্কুলিটি, পিস, হারমোনি এবং প্রশান্তিময় জীবন দান করবেন। আলা বিযিকিল্লাহ তাতমাইনুল কুলুব। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা সমস্ত খারাপ কাজের রাস্তাগুলো বন্ধ করে দাও, আল্লাহর দিকে ধাবিত হও। ওয়ালামু আন্না মিনকুম, এবং তোমরা স্মরণ রাখো, লাইয়ানজু আহাদু মিনকুম বি আমালিহি, যে তোমাদের কোনো ব্যক্তি নাজাত পাবে না তোমাদের তার নিজের আমলের মাধ্যমে। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার আমলের মাধ্যমে নাজাত পাবেন না? রাসূল বললেন যে আমি ব্যতিক্রম, যে আল্লাহ তাআলা আমাকে রহমত এবং ফজিলত মাধ্যমে বেষ্টনী করে রেখেছেন। তো আমরা যদি মনে করি যে আমাদের এই রমজানের আমলটা আমাদের যথেষ্ট এবং এই রমজান মাসের আমল দ্বারাই আমি জান্নাতে চলে যাব, এটা ভুল। রমজানের যেই স্পিরিচুয়াল আধ্যাত্মিক পাওয়ার, শারীরিকভাবে যে আমরা শক্তি অর্জন করেছি নামাজের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, তারাবির মাধ্যমে এবং জান খারাত মাধ্যমে এবং অন্যান্য জিকির আজকারের মাধ্যমে, তার যে রসদ, তার যেই আমাদের যে পাওয়ার, সেই পাওয়ার নিয়ে বাকি জীবন আমাকে অতিবাহিত করতে হবে। চলুন, আজকে আমাদের সাথে আবার মাওলানা ফাইকুদ্দিন সাহেব আমাদের সাথে জয়েন করেছেন। আমি মাওলানা ফাইকুদ্দিন সাহেবকে বলবো এবং অনুরোধ করবো, প্রথম ওনার সাথে জিজ্ঞেস করে নিই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রমজানের পর আপনাকে আওয়াজ পেয়েছি, অনেক অত্যন্ত ধন্যবাদ। আমরা গত সপ্তাহে আমরা তো প্রোগ্রাম করিনি, যেহেতু অন্য প্রোগ্রাম ছিল। তো আলহামদুলিল্লাহ মাওলানা, প্রথমত আপনাকে ধন্যবাদ যে আপনি পুরো রমজান মাস আমাদেরকে TVN24 পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে যে আপনি আমাদেরকে পুরো মাসব্যাপী সময় দিয়েছেন এত ব্যস্ততার মধ্যেও। আপনাকেও ধন্যবাদ যে আপনি সার্বক্ষণিক এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রেখেছেন আপনার সুন্দর উপস্থাপনায়, এবং পাঠকদের সাথে আপনার এক আন্তরিকতার যে একটা সম্পর্ক বা সেতু বন্ধন স্থাপিত হয়েছে, যেটা আমাকে সর্বদা আলোড়িত করে, পুলকিত করে, আনন্দিত করে। এজন্য এবং এটার দ্বারা আমি নিজেও উপকৃত হয়েছি। আপনার জন্য ধন্যবাদ। কারণ আজকে যে বিষয়টা রেখেছিলাম তা হচ্ছে যে শুধু মান্থ অফ শাওয়াল নয়, মান্থ রমাদানের পরে সাধারণত মানুষ একটু দুর্বল হয়ে পড়ে এবং আমলের দিক থেকেও কমজোর হয়ে যায়। রমজান মাসে যে আল্লাহ তাআলার যে নিয়ামত, আল্লাহ তাআলার রহমত, মানুষ রাত দিন 24 ঘন্টা ইবাদতের মধ্যে মশগুল থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজকার থাকে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আবার কিয়ামুল লাইল, আবার তারাবি। তো এই যে একটা অর্জন আমরা করেছি, এই অর্জনের পরে বাকি জিন্দেগি কীভাবে আমি এবং এই মাসগুলোতে বাকি কীভাবে আমি অতিবাহিত করতে পারি, এই দিক নির্দেশনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে দিবেন ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা।
আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ওই সমস্ত মানুষের জন্য মহা পুরস্কার, বিশেষ পুরস্কারের ঘোষণা করেছেন যারা ঈমান আনার পরে ঈমানের উপরে বিদ্যমান থাকবে। ঈমানের অর্থ এখানে ইসলাম। ইসলামের উপরে যে বিদ্যমান থাকবে, ইসলামের কর্মসূচির উপরে যে বিদ্যমান থাকবে, ইসলামের বাতলে দেওয়া দীক্ষাকে যে নিজের ভিতরে বাস্তবায়ন করবে এবং এর উপরে নিজকে প্রতিষ্ঠিত রাখবে অনবরত, আল্লাহ পাক তাদেরকে এমন এক মুহূর্তে বিশেষ পুরস্কার দিবেন যে মুহূর্তে তাদের একান্তভাবে সাহায্যের প্রয়োজন। আর সেই মুহূর্তটি হচ্ছে যখন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, মালাকুল মউত ফেরেশতা যখন সামনে আসবে সেই মুহূর্তে, এবং কবরের গহীন অন্ধকারে যখন একাকী তাকে রাখা হবে, সেই দুই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন, পুরস্কৃত করবেন। কি পুরস্কার? আল্লাহ পাক স্বয়ং কোরআনে মাজিদে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর আগে তার কাছে ফেরেশতা নাজিল হবে, এসে তাকে অভয় বাণী শোনাতে থাকবে। কি অভয় বাণী? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। যে সমস্ত পরিস্থিতি তুমি অতীতে যা করেছো, তোমার আর সামনে সেগুলোর জন্য তুমি আজকে তুমি আতঙ্কিত হয়েও না, তুমি যা পিছনে রেখে আসছো সেটার জন্য তুমি ভাবিত হয়েও না। আর ওয়ালা তাহজানু, তোমার সামনের যে পরিস্থিতি ঘাটিগুলো আসছে তার জন্য তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। এই ফেরেশতাগণ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে থাকবে, দেখাবে তাকে, প্রকাশ্য দেখিয়ে দিবে তাকে জান্নাতের চিত্র, যে জান্নাতে তাকে প্রবেশ করানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই মুহূর্তের যে আমাদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন, এটা কাদের জন্য করবেন? আল্লাহ পাক ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামাত অর্থাৎ সদা প্রতিষ্ঠিত থাকবে, স্টেড ফাস্ট থাকবে, কিপ হোল্ড করে থাকবে, অর্থাৎ দ্বীনের উপরে নিজকে প্রতিষ্ঠিত রাখবে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখবে, আল্লাহ পাক তাদেরকে মৃত্যুর পূর্বে এবং কবরের জগতে আল্লাহ পাক তাদেরকে ফেরেশতাদের দিয়ে অভয় বাণী শুনিয়ে তাদেরকে আল্লাহ পাক সাহায্য করবে। জি, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইসলাম জীবন। আমরা একটি প্রশ্ন এসেছে, আমাদের দর্শক অপেক্ষা করছেন, আমরা কন্টিনিউ করব আলোচনা। প্রিয় দর্শক যে লাইনে আছে প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুইন্স থেকে বলছি, শামসুল আলম মিয়া। আমার প্রশ্ন হয়েছে যাকাত সংক্রান্ত। যাকাত ব্যাপারটা হয়েছে, যাকাতে আমি আগে ওই যে কাপড়, লুঙ্গি এইগুলি দিতাম, তাই আমি দেখলাম যে এগুলি নিয়ে বিক্রি করে ফেলে, কম দামে ওরা বিক্রি করে। তারপরে আমি করতেছি কি, যে যাকাতের টাকাই ওই সব খাবারের জিনিস কিনা দিয়ে ভাগ করে যা ওই টাকা অনুযায়ী দিয়ে দেই, এবং সাথে কিছু টাকাও। এটা আমার যাকাত আদায় হবে কিনা? জি, প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য। এক নম্বর অর্থ হচ্ছে আপনার দোনো অবস্থায়, আপনার আগের অবস্থার পরের অবস্থার ভিতরে পার্থক্যটাই বুঝলাম না। বলতেছেন যে যেহেতু প্রথম তারা, আমি ব্যাখ্যার জন্যই বলছি, কারণ আপনি দেখুন, আপনি বলছেন যে আপনি কাপড় কিনে দেন, সে কাপড়টা বিক্রি করে সে কি করে? সে বিক্রি করে তো টাকাই নিয়ে আসে, আর আপনিও সেই টাকা দিচ্ছেন না, উনি আবার খাদ্য দিচ্ছেন। হ্যাঁ, খাদ্য দিচ্ছেন। এখন মনে করেন তো যদি লুঙ্গি বিক্রি করতে পারে, খাদ্যও তো বিক্রি করতে পারে। কাজেই এটার কোনো পার্থক্য সৃষ্টি করে না। আপনার যাকাত উভয় অবস্থাতেই হয়ে গেছে। আপনি যদি কোনো গরিবকে তাকে কোনো জিনিস কিনে দেন যেগুলো তার প্রয়োজন, এখন যদি এই বস্তু গ্রহণ করার পরে যদি সে বিক্রি করে দেয়, সেটার জন্য আপনার যাকাত আদায়ের ক্ষেত্রে কোনো তারতম্য সৃষ্টি হবে না, আপনার যাকাত পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। কারণ যাকাত আদায়ের জন্য যে কন্ডিশন, তা হলো নিজের মালিকানা থেকে বের করে যারা এই যাকাতটি পাবে
তাদের মালিকানা সাব্যস্ত করে দাও। মালিকানা অর্থাৎ যারা পাবে তারা যদি গ্রহণ করে কিংবা তাদের পক্ষ থেকে কেউ গ্রহণ করে, তখনই আপনার জাকাত আদায় হয়ে গেল। এখন এই জাকাতের জিনিস নিয়ে সে যদি বাজারে বিক্রি করে দেয়, সে যদি এটা দেখে মনে করুন গুনার কোনো কাজে ব্যয় করলো, এটার জন্য আপনি কোনোভাবে দায়ী হবেন না। কেন? ফিকার একটি থিওরি আছে যে যখন মালিকানা চেঞ্জ হয়ে যায় তখন তার হুকুমের ভিতরেও কি আসে, চেঞ্জ হয়ে। কিন্তু এখানে মাওলানা আমি একটা কথা বলি, সেটা হলো যে জাকাত দেওয়ার উদ্দেশ্য তো হলো যে একটা মানুষকে স্বাবলম্বী করা। সে যেই আমি তাকে এটা বোঝা, এটা আমার খেয়াল রাখা উচিত যে তাকে এই লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শাড়ি দিয়ে তো মানুষকে স্বাবলম্বী করা যায় না। ডিস্ট্রিবিউট করলাম আমি 100 জনের মধ্যে, তা না করে আমি 5 জনকে নির্দিষ্ট করে তাকে একটা কিছু কিনে দিয়ে তাকে যেন কাজের মধ্যে লাগাই দেওয়া, তাকে স্বাবলম্বী করা, এটা কি উত্তম না? জি, আপনি যেটি বলেছেন এটার দুই দিকের জবাব আছে, কিন্তু এটার যে আসল যে ধরনের প্রশ্ন, এটার উত্তরের জন্য বিস্তারিত আলোচনা প্রয়োজন। কিন্তু জাকাতের অর্থ কিন্তু দারিদ্রতা দূরীকরণ একমাত্র নয়। জাকাতের যে লক্ষ্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আপনি খেয়াল করে দেখবেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে করে এক জায়গায় গচ্ছিত হয়ে না থাকে, আটকে না থাকে। অর্থাৎ এটা যেন এনরোলমেন্টের ভিতরে সর্বদা মুভ করতে থাকে, সর্বদা চলতে থাকে। কারণ পৃথিবীতে দারিদ্রতা আসেই হচ্ছে আপনার এইগুলাকে এক জায়গায় আটকে থাকার দ্বারা। আর জাকাতের মূল উদ্দেশ্য হলো যেন এক জায়গায় সম্পদ যেন আটকে না থাকে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। এখন এই জাকাত দ্বারা যে দারিদ্রতা বিমোচন হয় এটা সত্য, কিন্তু দেখুন যদি সম্পদ অর্থ এক জায়গায় আটকে না থাকে, সুষম বন্টন হয় যেভাবে আল্লাহ পাক বলেছেন, তাহলে সমাজে কোনো দারিদ্রতা থাকে না। এটা খণ্ডিত উপকার, যেটি আপনি বলেছেন যে দারিদ্রতা দূর করা। আর জাকাত আদায়ের 2 নম্বর উত্তর হচ্ছে আপনার প্রশ্নের, জাকাত আদায়ের জন্য ইন্ডিভিজুয়ালি মানুষকে জাকাত দিবে, ইসলাম কিন্তু এই দীক্ষা দেয় নাই। এটার দায়িত্ব হলো রাষ্ট্রের, দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র নিয়ে দেবে কাকে? যে নাকি প্রকৃতপক্ষে গরিব, তার জন্য। এখন আমাদের যারা রাষ্ট্রে দায়িত্ব পালন করে, গরিবদেরকে আর কি দেওয়ার প্রয়োজন? তাদের যা চাহিদা, তাদের যে জীবনের মান, তাদের সারা দুনিয়ার জাকাত দিলে মোস্ট অফ দ্য অ্যামাউন্ট এটা তাদের পিছনেই ব্যয় হয়ে যাবে। এই জন্য আমরা এটা দিচ্ছি। যদি কোনো ব্যক্তি জাকাতের সুষ্ঠু দায়িত্ব নেন, মানে বিশ্বস্ত কোনো গভর্নমেন্ট যদি এমন প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের দায়িত্ব জাকাতকে ডিস্ট্রিবিউট করা। এখন একজন আর জাকাত দিয়েই দিবে এটা নয়, ওটি রাষ্ট্রের দায়িত্ব যে তিনি তাকে দায়িত্ব পালন করছেন। এখন এই জন্য আমার উপরে যতটুকু আসছে আমি দেব। আল্লাহ পাক এখানে আমাকে অপশন দিয়েছেন, আমি এটাকে খণ্ডিত ভাবেও দিতে পারি, আমি এটি একজনকে আমি এক পরিপূর্ণভাবে আমার জাকাতের পুরো অংশটা আমি দিয়ে দিতে পারি। সুতরাং এটা অন্য হিসাব, কিন্তু জাকাতের যে মূল পারপাস এটা হলো যিনি দিচ্ছেন তার লাভ, সমাজের লাভ, এবং যিনি নিচ্ছেন তার লাভ। 3টা লাভ জাকাতের। যিনি দিচ্ছেন তার লাভ কি? তার লাভ হলো আল্লাহ পাক তার অন্তরকে সম্পদের লোভ থেকে আল্লাহ পাক পরিত্রাণ দান করেন, তার মালকে আল্লাহ পাক পরিচ্ছন্ন করে দেন। পাক তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা হুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আর যিনি দিচ্ছেন বা আর দ্বারা সমাজের লাভ কি? সমাজের লাভ হলো সমাজের ভিতরে দরিদ্রতা থাকতে পারে না। এক পক্ষের কাছে যদি সম্পদ কক্ষিগত হয়ে যায়, সেখানে অনাচার, অবিচার, দুর্নীতি ইত্যাদি এগুলা সেখানে দানা বাঁধে। এই আর 3 নম্বর যিনি গ্রহণ করছেন তার লাভ কি? এটার দ্বারা তিনি নিজে উপকৃত হচ্ছেন এবং তার যে দারিদ্রতার যে কষ্ট, সে কষ্ট থেকে সে নিষ্কৃতি লাভ করছে। 3 ধরনের লাভ। জি, প্রিয় দর্শক, লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ঈদ মুবারক। ঈদ মুবারক। আমার আজকে 3টা প্রশ্ন হচ্ছে হুজুরের কাছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখি, এটা যদি আমরা মহিলারা যারা 6টা রোজাটা শাওয়াল মাসের 6টা রোজাটা এই শাওয়াল মাসে রাখি, আর ভাঙ্গা রোজাগুলো যদি শাওয়াল মাসে না রেখে পরে একটু একটু করে রাখি, তাহলে আমার এই শাওয়াল মাসে যে 6টা রোজাটা রাখলাম, তাহলে আমার এটা আদায় হবে নাকি? একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে এই যে শাওয়াল মাসের রোজা বা এমনিতে যে নফল রোজা করা যদি শুক্রবারে আমরা রাখি, তাহলে কি এটা হবে নাকি? আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে সূরা ইয়াসিনের কত মানে যে কোনো নফল নামাজে, তাহাজ্জুদ নামাজ বা অন্যান্য নফল নামাজে সূরা ইয়াসিন আমার পুরোটা মুখস্থ নাই, 1 মুমিন বা 2 মুমিন বা কতটুকু দিয়ে পড়লে আমার এই নফল নামাজটা
আদায় হবে? এইগুলি আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, আমাদের সিস্টার সুন্দর প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটি সময় উপযোগী প্রশ্ন করেছেন। আসলে অনেকেই আমাদের এই প্রশ্ন করে থাকেন যে আমাদের যারা মা বোনরা রয়েছে তাদের অনেক ভাঙতি রোজা থাকে তাদের শারীরিক অসুস্থতার কারণে। তো একই নিয়তে তারা কি সেই 6 রোজা এবং এই আবার ওই কাজা রোজা আদায় করতে পারবে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো, যখন নাকি আমরা জানি যে হাদিসের মধ্যে আসছে যে শুক্রবার দিন রোজা রাখাটা মাকরুহ, তো অনেকে সময় যখনই পায়, অনেকে আগে ব্যস্ততা থাকে, তো অনেকে শুক্রবার দিন রোজা রাখেন এই 6 রোজা রাখার কারণে। তো ওই মুহূর্তে রোজা রাখলে কি মাকরুহ হবে কিনা? জি, উনি 3টি প্রশ্ন করেছেন। তো প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে এই যে রোজাগুলো ছুটে গেছে সেই রোজাগুলো যদি শাওয়াল মাসে রাখে, এক্ষেত্রে ফুকাহাদের ভিতরে 2 ধরনের ওপিনিয়ন আছে। অবিসংবাদিত কোনো এরকম ওপিনিয়ন নাই যে যদি যে রোজাগুলো ছুটে গেছে সেগুলা যখন আদায় করবেন, এর সাথে তিনি যদি শাওয়াল মাসের রোজার নিয়ত করেন, কতিপয় ফুকাহা বলছেন যে এটা তার আদায় হয়ে যাবে, আবার ওলামা একরাম বলছেন যে না, আদায় হবে না। তো সাধারণত এক্ষেত্রে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তাদের ভিতরে এই বিষয় নিয়েও ভিন্ন মত রয়েছে। তো এক্ষেত্রে এটা হলো যে যদি তৌফিকে কুলায় রেখে দেওয়া, নফল রোজা তো আগে 6টা রেখে দেওয়া, তারপরে কাজাগুলো আদায় করা। হ্যাঁ, এটা হলো বেশি ভালো। তাহলে কি 6টার ভিতরে যে রোজা সীমাবদ্ধ রাখতে হবে শাওয়াল মাসের, কথা তো এমন নয়। জি, সেই হিসাবে আমরা বলি যে না, 6টি রোজা রাখুন, তারপরে কাজাগুলো সারা বছর রয়েছে আস্তে আস্তে আমি বলি না, কাজাটা আগে রাখুন, তারপরে শাওয়াল রাখুন। কারণ কাজা যেটা হয়ে গেছে সেটার গুরুত্বটা কিন্তু বেশি, কারণ ওটাকে আল্লাহ পাক ফরজের স্থলাভিষিক্ত করবেন, ফরজের পুরস্কার নির্ধারণ করবেন। এটার মধ্যে দুই মত রয়েছে। এটার মধ্যে আছে যে শাওয়াল মাসের রোজা তার অন্য মাসে রাখা যাবে না, আর বাকি কাজাগুলো তো সব সময় করতে পারবে। যুক্তি শুরু করলে যুক্তির একটা বিশেষ যুক্তি আর একটা যুক্তি থাকে। আর উনি যেটা বলছেন যে শুক্রবার দিন রোজা রাখাটা। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এই, দেখুন, শুক্রবারে রোজা রাখা নিষেধ নাই। কিতাবে যে শুক্রবারে রোজা রাখা নিষেধ করা হয়েছে, একজন ব্যক্তি সে আর সপ্তাহে কোনোদিন রোজা রাখে না, এই 7 দিনের ভিতরে বেছে বেছে শুধু শুক্রবারে রোজা রাখে, এটি নিষেধ। কিন্তু কোনো ব্যক্তি বৃহস্পতিবার রোজা রাখছেন, চাচ্ছেন আরও একটি রোজা রাখবেন, প্রত্যেক সপ্তাহে 2টা, বৃহস্পতি শুক্র, ইটস ওকে, বুধ শুক্র, এটা ওকে। কিন্তু শুধুমাত্র বেছে বেছে শুক্রবারকে চিহ্নিত করা রোজা রাখার জন্য, সেটাকে ফুকাহা একরাম নিষেধ করেছেন, যেটা জায়েজ নেই। আর 3 নম্বর যে কোশ্চেন করেছেন, সূরা ইয়াসিনের পুরা ইয়াদ নাই, এখন এটা কতটুকু পড়লে ওনার নফল নামাজটা আদায় হবে? প্রত্যেক রাকাতে আপনার বড় একটি আয়াত আর ছোট 3টি আয়াত, এই পরিমাণ যদি আপনি 1 রাকাতে পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। যে কোনো ফরজ নামাজ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই 3টা আয়াত ছোট ছোট। সুম্মা নাযারা সুম্মা আবাসা সুম্মা আদবার ওয়াস্তাকবার, এখানে সুম্মা আবাসা সুম্মা নাযারা সুম্মা আদবারা ওয়াস্তাকবার হয়ে গেছে নামাজ। ছোট ছোট 3টি আয়াত, বড় একটি আয়াত, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। সূরা ইয়াসিনের ভিতরে অসংখ্য অগণিত আয়াত, সুতরাং এটা দিয়ে যদি আপনি তাহাজ্জুদ পড়েন, এটা দিয়ে যদি আপনি বেতের নাম সহ রমজান মাসে আপনি তারাবিও পড়েন, তবুও ওই 1 আয়াত 2 আয়াতের হিসাবটাকে যদি সামনে আনি, এইভাবে যদি পড়তে থাকেন, তবুও আপনার সূরা শেষ হবে না। জি, আপনি আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সিস্টার। জি, প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। আপনি মোবাইলটা কানে নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি ইসমাইল বলছিলাম। আমি জানতে চাইছিলাম, যাকাতের টাকাটা যদি আমরা কোনো মাদ্রাসায় দিয়ে দিই, মাদ্রাসার প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ হতেছে, ওইটাতে কি আমার যাকাত আদায় হবে? জি না, আপনার যাকাত আদায় হবে না। মাদ্রাসার উন্নয়নের জন্য যাকাতের টাকা ব্যবহার করা জায়েজ নেই। যে সমস্ত মাদ্রাসায় লিল্লাহ ফান্ড আছে, ওই সমস্ত মাদ্রাসা তারা যদি বলেন যে আমরা লিল্লাহ ফান্ডে আপনার যাকাতের টাকা ব্যয় করি, বিধায় যাকাতের টাকা কালেকশন আমরা নিচ্ছি, তাহলে সেক্ষেত্রেই কেবলমাত্র দিতে পারবেন। মাদ্রাসার কোনো উন্নয়নমূলক কাজে আপনি যাকাতের অর্থ ব্যয় করতে পারবেন না। মসজিদ, তাহলে আপনার যাকাত আদায় হবে না। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতির পর আমাদের থাকবেন, এই আশা নিয়ে আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা বিরতির পূর্বে একটি প্রশ্ন নিয়ে আমরা ছিলাম। প্রশ্নটি ছিল যেরকম যে রমজান মাসে, রমজানের পরে যে শাওয়াল মাসের যেই রোজাগুলো, যে 6টা রোজার কথা আমরা বলেছি, আমাদের সিস্টার প্রশ্ন করেছেন, কিন্তু ওখানে একটি অংশ বাদ পড়ে গিয়েছিল। তিনি বলেছিলেন যে আমাদের সিস্টাররা কাজার যে রোজাগুলো রাখেন, কাজা রোজাগুলোকে আগে রাখবেন নাকি না আগে 6টা রোজা আগে রাখবেন? এটি আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। যেহেতু ফুকাহাদের 2 ধরনের মত আছে, আপনি যদি 6 রোজা আগে রাখেন
কাজের রোজা পরে রাখেন অথবা কাজাটা আগে রাখেন, 6 রোজা পরে রাখেন, যেটাই আপনার জন্য কমফোর্টেবল আপনি এটা করতে পারেন। সুতরাং এখানে কোনো মানে অগ্রাধিকারমূলক কোনো ওপিনিয়ন এখানে দেওয়ার সুযোগ নেই, যেহেতু ওই সুযোগটা আছেই। এখানে ফোকাহ একরামদের জন্য ভিন্ন মত আছে। বাকি আপনি বলছিলেন যে দুইটা একসাথে কম্বাইন না করে আলাদা রাখাই ভালো। আলাদা রাখার ভিতরে এক ধরনের পরিচ্ছন্নতা থাকে, সেটা এভাবে যে মনে করুন আল্লাহ পাক তো জানেন এর ভিতরে কোনটা একটা তো ঠিক, কিন্তু যদি এমন হয় যে না 6 রোজার ভিতরে রাখলে ওটা হবে না, এই অবস্থা যদি আমি আলাদা রেখে থাকে তাহলে আমি ওই সব থেকে আমি বঞ্চিত হইলাম না। না, আমি আসলে আগে আমাকে যখন প্রশ্ন করতো আমি উত্তর এরকম দিতাম, কিন্তু আমি ওই যে মাওলানা আব্দুর রশিদ আপনার আহসানুল ফতুয়া ওনার যে কিতাবটা রশিদ আহমদ সাহেব এবং ইউসুফ দুনাভি রহমতুল্লাহ আলাই, ওনাদেরকে আমি ফতুয়াটা দেখেছিলাম, দেখলে যে ওনারা ডাইরেক্ট লিখেছেন যে না ওইটার মধ্যে হবে না, আগে 6টা রোজা রাখতে হবে। কারণ 6টা রোজার ফজিলত আর রমাদান সুম্মা আদবা সিত্তামি শাওয়াল, ইভেন যে নাকি রমজান মাসে রোজা না রাখে, রোজা রাখলো না কিন্তু সে 6টা রোজা সে ওইটা সব প্রাপ্ত হবে না। যদি 6টা রোজা পুরা করতে চায় তার আগে থেকে রোজা রাখতে হবে, এই আর কি। এটা ইজতিহাদ, এটা হচ্ছে তাদের নিজস্ব ওপিনিয়ন। জি, আমরা কিন্তু যেহেতু আপনার উভয় আমাদের যারা বর্তমান যুগে যারা এসছি, আমরা যারা এই ব্যাপারে মন্তব্য করছি, এ ব্যাপারে আমাদের চাইতে অনেক উচ্চ পর্যায়ের যারা আলেম ছিলেন তারা এ ব্যাপারে সমাধান এভাবে দিয়ে গেছেন। অকাট্য কোনো সমাধান এরকম নেই যে আলাদা আলাদাই করতে হবে, আবার এরকমও কোনো কথা নেই যে একসাথেই করতে হবে, আলাদা করলে হবে না। সুতরাং দুই সুযোগটা যখন আছে তখন নির্ভর করে যিনি রোজা রাখছেন তার উপরে। তিনি যদি আগে কাজা করতে চান সেই অনুমতিও আছে, পরে 6 রোজা তিনিও রাখতে পারেন, অথবা 6 রোজার আগে রেখে কাজাটা পরে করতে পারেন, অথবা দুটোটা একসাথে করতে পারেন। হ্যাঁ, বলছিলাম যে রমজান মাসের যেই এনার্জি, যে শক্তি, যে ফুয়েল আমরা ঢুকিয়েছি আমাদের শরীরের ভিতরে, আমাদের আত্মার ভিতরে, এটা কীভাবে বাস্তবায়ন করবো বাকি 11টা মাস? এটার জন্যই আপনি সুন্দর কোশ্চেন করেছেন। আসলে আমরা যখনই কোনো ইবাদতের সাথে সম্পৃক্ত থাকি তখন তার একটা আবহ আমাদের ভিতরে, মননে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের কর্মে এটার একটা প্রভাব পরিলক্ষিত হয়। এটার একটা আমাদের কর্মের ভিতরে বহিঃপ্রকাশ ঘটে এগুলার। রমজান মাসটা দেখেন সিয়াম সাধনা, কোরআন তেলাওয়াতের, এই জন্য সমস্ত মানুষের ভিতরে এক ধরনের এবাদত প্রবণ হয়ে ওঠে, তারা প্রাণবন্ত হয়ে যায় তারা এবাদতে। রমজান মাস যখন শেষ হয়ে গেল স্বাভাবিকভাবে এই পয়েন্টটার ভিতরে এক ধরনের ভাটা চলে আসে, যেহেতু রমজান শেষ, আমলের ওই আবহ, ওই অবস্থা আর থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের এই যে রোজার দ্বারা যে নৈতিকতা, যে আধ্যাত্মিকতা, যে কৃচ্ছ সাধনার এই যে ট্রেনিং মাসব্যাপী নিলাম, এটা যাতে রমজানের বাইরেও আমার জন্য স্তব্ধ না হয়ে যায়, এই জন্য নফল হিসাবে আমাদেরকে 6 রোজা দিয়েছেন, ম্যান্ডেটরি করেন নাই। মানে যে ওই রোজার ধারা, ওই শিক্ষা, ওই চেতনা, ওই উদ্দীপনা, ওই উৎসাহকে তুমি ধরে রাখো। কিভাবে? একটা হলো প্র্যাকটিক্যালি যে তুমি রোজা রাখছো, আর একটা হলো তুমি আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ পাক আমি মাহে রমজানের যে রোজাগুলো রাখলাম এই শিক্ষা, এই চেতনা যেন বাকি দিনগুলো আমি আমার মাঝে জীবন্ত রাখতে পারি। এজন্য হাসান বিসরি রহমতুল্লাহ আলাইহির কথাটাই এখানে গ্রহণযোগ্য, মানে প্রণিধানযোগ্য। তিনি বলছেন যে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন অর্থাৎ সাহাবা তাবিঈনগণ, তারা কানু ইয়াদউনা ক্বাবলা 6 আশহুরিন বিমাজিয়াতি শাহরি রমাদান, যে 6 মাস আগে থেকেই আমাদের পূর্বসূরিগণ তারা মাহে রমজানের অপেক্ষা করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ পাক আপনি আমাকে সুস্থভাবে মাহে রমজানে পৌঁছাই দেন। আবার বাকি 6 মাস রমজান মাসের পরে তারা আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, হে আল্লাহ পাক আমি রমজান মাসে যা কিছু করেছি এগুলো আপনি কবুল করেন, আর আমার এই রমজানের শিক্ষা যেটা আমি দীক্ষা আমি নিলাম সিয়াম সাধনার তার মাধ্যমে, সেটা যেন আমি আমার কর্মে, আমার জীবনে যেন আমি পরিণত করতে পারি। এবং ইস্তেগফারও চাইতেন, তওবা করতেন যে রমজানকে পেলাম, কি রমজানের যেই সুযোগটা ছিল সেই সুযোগটা আদায় করতে পারিনি। জি, এটার জন্য আমরা এখানে আলোচনা করেছি এই ঈদের আগেও, যে মুমিন বান্দা যখন কোনো নেক আমল করে তখন সাথে সাথে সে 2টি কাজ করে। 1 নম্বর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার, ইস্তেগফার করে। শুকরিয়া এর জন্য যে আল্লাহ পাক এই কাজটি করার সুযোগ দিলেন, আর কোনো নেক কাজ করার পরে, কোনো ভালো কিছু করার পরে বান্দা যখন শুকর জ্ঞাপন করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক এই কাজটি আরো বেশি বেশি করার তৌফিক তাকে দান করেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আর এরপরে ইস্তেগফারের জন্যই যে আল্লাহ পাক যে মহান,
তার শান অনুযায়ী আমাদের কোনো আমল আল্লাহ পাকের সামনে পেশ করার মতো নয়। ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহকে বুঝাই, আল্লাহ আপনার শান অনুযায়ী আমার এই ইবাদত কোনো ধরনের উপযোগিতা রাখে না যে আপনার সামনে পেশ করব, সুতরাং আমি আমার এই অক্ষমতার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো আমাদের এই কাজগুলো এটা রোজার মানে শেষ হওয়ার আগেই আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। অনুরূপভাবে এখন আমরা যখন নেক আমলগুলো করব, সেই নেক আমলের পাশাপাশি শুকরিয়াও করব এবং ইস্তেগফারও করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই তিনি এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইযা আহসানু ইয়াস্তাবশিরু ওয়া ইযা আসাউ ইয়াস্তাগফিরু। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই মানুষদের অন্তর্গত করুন, নবীজির দোয়া, মিনাল্লাযীনা ইযা আহসানু, তারা যখন ভালো কাজ করে তারা খুশি হয়, সন্তুষ্ট হয়, আনন্দিত হয় তারা। ওয়া ইযা আসাউ ইয়াস্তাগফিরু, যখন তাদের কাছ থেকে কোনো গুনাহ প্রকাশ পেয়ে যায় কিংবা তারা কোনো কাজ চাহিদা অনুযায়ী করতে পারে না ভালো কাজ, তখন তারা আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়, ইস্তেগফার করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই দোয়াটি করতেন। আরেকটি, এই দোয়ার পরে আরেকটি জিনিস আছে, আমাদের যারা দর্শক শুনছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ওয়া ইযা আরাদতা ফিতনাতান ফি কওমিন ফাকবিদনি গায়রা মাফতুন। আর যদি আমার অবস্থান কোনো লোকালয়ে, কোনো জনপদে, কোনো মানব সমাজে অকল্যাণের কারণ হয়, কষ্টের কারণ হয়, তাহলে হে আল্লাহ এই ফিতনা, এই কষ্ট আসার আগে আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। গুরুত্বপূর্ণ দোয়া। অর্থাৎ আমার অবস্থানটা যেন, যে সমাজে থাকি, যে পরিবারে থাকি, যে পরিবেশে থাকি, কষ্টের কারণ যেন না হয়। আমি যে অফিসে জব করি, আমার অবস্থানটা যেন তাদের জন্য কিসের কারণ না হয়, তাদের জন্য বোঝার কারণ, তাদের জন্য কষ্টের কারণ না হয়। যে কোনো স্থানে আমি যখন আমার কোথাও অবস্থান যেন হয়, প্রত্যেকটা মানুষ যেন মনে করে যে আমার অবস্থানটা তাদের জন্য রহমতের, আমি তাদের জন্য উপকার, তাদের জন্য শান্তি বয়ে নিয়ে আসি, তাদের কল্যাণে আমি কাজ করি, তাদের উপকারার্থে আমার অবস্থান তাদের ভিতরে হচ্ছে, এই বাসনা, এই ধারণা যেন প্রত্যেকটা মানুষ পোষণ করে। যদি আমরা এটার বাস্তবায়ন দেখি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের যে বাদশাহ তার বাচ্চাকে পড়াবার জন্য বলছিলেন যে আমার বাসায় এসে পড়াবার জন্য, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডিনাই করলেন। তো বললেন এরপরে বাদশাহ যে ঠিক আছে, আমার ছেলেকে আপনার কাছে শিক্ষার জন্য পাঠাবো, সুতরাং আমার বাচ্চাকে একটু বিশেষভাবে আপনি তালিম দিবেন, তার প্রতি বিশেষভাবে আপনি খেয়াল রাখবেন। ইমাম বুখারী সেটাকেও ডিনাই করলেন যে আল্লাহ পাক তার রসুলকে যে নলেজ দিয়েছেন সেটি কোনো মানুষের জন্য খাস করে পাঠান নাই, এটা এমন একটি নবুয়াতি নলেজ যে নলেজের অধিকার প্রত্যেকটা মানুষের সমানভাবে তারা পাওয়ার অধিকার রাখে। কোনো ব্যক্তি সে বাদশার ছেলে হলো বলেই তাকে বিশেষভাবে কেয়ার নিতে হবে, এই সিস্টেম নাই। এটার দ্বারা এই যে পৃথিবীতে আজকে ক্যাডেট সিস্টেম আমরা এটা বলি, এটা ইসলামের আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান হবে একটি ক্যাডেট, যেটাকে আমরা বলছি বিশেষ শিক্ষা। প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি ইউনিভার্সিটি, প্রত্যেকটি মাধ্যমিক স্কুল, প্রত্যেকটি প্রাইমারি স্কুল, এখানে বিশেষ শ্রেণীর জন্য আলাদা শিক্ষা, আবার অমুকের জন্য আলাদা শিক্ষা। এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের দ্বারা আমরা মানুষের মর্যাদার ক্ষেত্রে আমরা কি করে ফেলেছি, আমরা তারতম্য করে ফেলেছি। যাই হোক, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেটাও ডিনাই করলেন। পরবর্তীতে তিনি যখন তার বিরুদ্ধে বাদশাহ ক্ষিপ্ত হলো এবং তিনি তাকে অ্যারেস্ট করার জন্য যখন সৈন্যবাহিনী পাঠালো, তখন তিনি ঘোড়ার উপরে সওয়ার হওয়ার সময় তিনি বলছিলেন এই হাদিসে এই দোয়াটাই, আল্লাহুম্মা ওয়া ইযা আরাদতা ফিতনাতান ফি কওমিন ফাকবিদনি গায়রা মাফতুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘোড়ার পিঠে উঠছেন, ওঠার পরেই তার শারীরিক অসুস্থতা শুরু হয়ে গেছে এবং এরপরে শুক্রবারই তার নামাজের অবস্থায় তার কি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। তো যাই হোক, এই যে মিনাল্লাযীনা ইযা আহসানু ইয়াস্তাবশিরু ওয়া ইযা আসাউ ইয়াস্তাগফিরু, নেক কর্মে আমাদের সর্বদা খুশি হওয়া উচিত আর নেক কর্মের ভিতরে লেগে থাকা উচিত। এটা এমন নয় যে একদিন কাজ করলাম আর এটা আমার ভিতরে এর সমস্ত ফলাফলগুলো চলে আসবে। এটা হলো সারা জীবনব্যাপী একটি কর্মসূচি, যে কর্মসূচির সাথে আমাকে সম্পৃক্ত থাকতে হবে। কেন? আমার নফস, আমার শয়তান, আমার পরিবেশ আমাকে সর্বদা দুনিয়ার দিকে ডাকে, আমাদেরকে ডাকতে থাকে শুধুমাত্র। আমার নফস আমাকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করার অনবরত চেষ্টা করে। আমার পিছনে যে শয়তান লেগে আছে সে আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করার
সমস্ত আয়োজন, সমস্ত ফ্রেম ও মকর ইত্যাদি এগুলা সামনে সে বিছিয়ে রেখেছে ইত্যাদি। এবং পরিবেশের ভিতরেও শয়তান সৃষ্ট অনেক জিনিস এমন রয়েছে যেগুলো আমাকে বিভ্রান্ত করে। এক্ষেত্রে আমাকে দিনের উপরে থাকার জন্য অবশ্যই আমাকে নেক কর্মের সাথে লেগে থাকতে হবে। এভাবে লেগে থাকতে 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 এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরকে এই ঈমানের উপরে, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দিবেন। এটা পুরা জীবন ব্যাপী আমাদের মেহনত করতে হবে, যতক্ষণ পর্যন্ত এই অবস্থায় না আসি যে দুনিয়া যাই হোক না কেন, কোনো পরিস্থিতি যেন আমাকে ঈমানের পথ থেকে, ইসলামের পথ থেকে কেউ দূরে সরাতে না পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের দৌলতে, ওহীর স্পর্শে, বিশ্ব নবীর সংস্পর্শের দ্বারা তারা এই পজিশনে এসে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার প্রথম দিন থেকেই। আমাদের ওই অবস্থায় উন্নীত হওয়ার জন্য শিক্ষা প্রয়োজন, ভালো মানুষের সাথে ওঠা প্রয়োজন, অব্যাহতভাবে নেক কর্মের সাথে নিজকে সম্পৃক্ত করে রাখা প্রয়োজন। এভাবে আমরা আমাদের ঈমানি জিন্দেগিকে আমরা সুশোভিত করতে পারবো, প্রতিষ্ঠিত করতে পারবো নিজেদের জীবনে। আমাদের একটি প্রশ্ন এসেছে, প্রশ্ন হলো যে অবৈধ সম্পর্কের ফলে জন্মগ্রহণকারী সন্তান তার পিতার সম্পত্তি রক্ষিত হবে কি না? জি না, সম্পদ হবে না, যেহেতু এখানে সন্তান, বরং পিতার যে সন্তান যেটা, এর নসব পর্যন্ত এটা স্বীকৃত হয় না, নসব স্বীকৃত হয় না। বংশের ধারা যেটা, অবৈধ সন্তান যেটা ইসলামের এসে এটা কোনোদিন সাব্যস্ত হয় না। এটা হলো মানে রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তাকে কি, যদি পরবর্তী ভদ্রলোককে আবার বিয়ে করে কে ওই ভদ্র মহিলা, সেটি অন্য মশালা চলে গেলাম হবার। আচ্ছা, তখন তো নসব সাব্যস্ত হয়েই যাবে, কারণ রক্ত তো এখানে আছে। কিন্তু আগে যে তার যে শারীরিক সম্পর্ক হয়েছে, এটার জন্য যে জিনা গুনাহ, সেই গুনাহ তার উপরে থেকে যাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ না করেন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে অনেক সময় এখানে এই পয়েন্টটি মনে রাখা, ইসলামে দেখুন এই যে বংশের ভিতরে যাতে কোনো ভেজাল আসতে না পারে, শুধু এই জিনিসটাকে এত বেশি গুরুত্ব দিছে যে পর্দার বিধান বলেন, এগুলো সব এটার কারণেই, যাতে করে বংশের ভিতরে যেন কোনো ভেজাল না আসে। সন্তান যে ভূমিষ্ঠ হবে দুনিয়ায়, সেক্ষেত্রে যেন অন্যায়ের কোনো লেশ মাত্র কোনো জিনিস তাকে যেন স্পর্শ না করে। আগের থেকে হেফাজত করতেছেন, আগের থেকেই হেফাজত করছেন, কারণ বেপর্দা হলেই সেখানে অবাধ মেলামেশা থাকবে। অবাধ মেলামেশা হলে স্বাভাবিকভাবেই নারী পুরুষের সাথে অবৈধ সম্পর্ক হবে ইত্যাদি। এই জন্য ইসলাম এই সমস্ত পথগুলা, উপায়গুলাকে বন্ধ করে দিয়েছে। এবং দেখুন, এমন যদি হয় কোনো বিবাহিত নারীর গর্ভে যদি অন্য পুরুষের বাচ্চা হয়, যে কাজটি করছে সে তো জঘন্য কাজ, সন্দেহ নেই, কিন্তু এই সন্তান কে হবে? সন্তান হবে যার স্ত্রী, তার সন্তান বলে সাব্যস্ত হবে। এটা ইসলামের ফিকার কথা, কারণ ইসলামে এটা কল্পনাও করে না যে একটি সন্তান হবে, সে সন্তানের জন্মের কোনো বৈধতা থাকবে না, এটা কোনোদিন হতে পারে না। ইসলাম এটাকে সাংঘাতিকভাবে সিরিয়াসলি এটাকে নিয়েছে, আশা করি বুঝতে পারব। কারণ আল্লাহ ওয়ালাদুলিল ফিরাশ, সন্তান যদি কোনো মহিলার হয়, সে যদি বিবাহিত থাকে, তাহলে এটা স্বামীর থেকে হবে, পিতার থেকে হবে, মানে স্বামীর থেকে হবে কোনো মহিলার আসে। এখন যদি এমন হয় যে ডিএনএ টেস্ট, এখন তো বর্তমান অনেক হয়ে গেছে, ফুকাহাদের সামনে ওই সিস্টেমটা ছিল না তখন, যে ডিএনএ টেস্টের দ্বারা বের করা যায় আসলে এর সন্তান কি না, তাহলে হয়তো মশলাটি তারা ভিন্নভাবে দিতেন। কিন্তু হাদিস তো এটা আছেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ এটি প্রমাণিত না হয়, আর যদি সন্তান হয় মহিলার অন্যের থেকেও যদি হয়, অন্যের ঔরসেরও যদি হয়, তাহলে সেটা স্বামীর দিক থেকে সাক্ষী প্রমাণ না থাকা পর্যন্ত তার থেকে প্রমাণিত হবে। জি, আমাদের এটা প্রশ্ন করেছেন যে অনেক সময় বাইরে পেশাব করতে হয়, পানি ব্যবহারের সুযোগ পাই না, তাহলে কি ওই কাপড়ে নামাজ অথবা ওযু সহি হবে কি? জি, পানি ব্যবহার না করতে পারলে টয়লেট পেপার তো ব্যবহার করা ব্যবস্থা আছে এদেশে। সুতরাং এখানে টয়লেট পেপার আপনি শুধুমাত্র বাথরুমেই রাখবেন। যিনি নামাজ পড়বেন তাকে অবশ্যই নামাজি হয়ে সর্বদা থাকা, এটাও কিন্তু আরেকটি সুন্নাত। এই জন্য আরেকটা সুন্নাত কি, যে ওযুর হালাতে সর্বদা থাকা, অথবা পকেটের মধ্যে টিস্যু রাখা, টয়লেট পেপার রাখা, পকেটের মধ্যে ছোট ছোট করে পকেটে রাখা। কারণ আমি যেখানে যাব সেখানে হয়তো ব্যবস্থা নাও থাকতে পারে। হ্যাঁ, যদি ইস্তেঞ্জার ক্ষেত্রে আপনি টিস্যু ব্যবহার করেন হয়ে যাবে, যদি শুধু পানি ব্যবহার করেন তবু আপনার কি ইস্তেঞ্জা হয়ে যাবে। আর এখন দেখা গেল যেভাবেই হোক না কেন, টিস্যু পেপারও রাখতে পারি নাই, যেখানে বাথরুম করছি সেখানেও কি করতে পারি নাই, আমার কোনো পানির ব্যবস্থা নাই, তাহলে আমাকে বেশি সময় প্রস্রাব শেষ হওয়ার পরে আরও কমপক্ষে 5 থেকে 6 মিনিট আমাকে কি করতে হবে,
চেষ্টা করতে হবে, মানে আরো অপেক্ষা করতে হবে, যাতে করে প্রস্রাবের যতটুকু আছে সবটুকু যেন কি হয়ে যায়, আপনার বেরিয়ে যায়। হ্যাঁ, এখন এটা হলো যে এরপরেও যদি কিছু থাকে সেক্ষেত্রে কি, দেখুন শরীয়তে এই জাতীয় ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রে শরীয়ত এটা নাজাতে খালি জানাজা খাফিফার যে মাসলাটা রয়েছে, হ্যাঁ, এখানে এক বড় একটা কয়েনের পরিমাণ, একটা কয়েন বা একটা আপনার কয়েন তো এখানে $1 যে বড় $1 যেটা ছিল আগেকারে, ওই পরিমাণ যদি পেশাব না লেগে থাকে, পেশাব নাপাক না থাকে, তাহলে ওই কাপড় দিয়ে নামাজ হয়ে যাবে, ওটাকে নাপাক হিসাবে সাব্যস্ত করা হয় নাই। এটা হলো পথ। জি, আর মুমিন যে দেখুন একটি পয়েন্ট আছে এখানে, আমি নামাজ পড়বো, নামাজের মানে কথাটা আবার একটু পিছনে দিয়ে বলতে হয়, অন্তরে ঈমানের নূর সৃষ্টি হওয়ার কিছু আমল আছে, তার ভিতরে 3টা আমল, গুরুত্বপূর্ণ 3টা আমল। এর ভিতরে 3 নম্বর যে আমলটি, এই আমলটি হলো সর্বদা উজুর সাথে থাকা। কারণ উজুর সাথে থাকার দ্বারা ঈমানের দ্বারা অন্তর জীবন্ত থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে গেলেন মেরাজের রজনীতে, তো রান্না দেখে এসে নবীজি হযরত বেলাল হাবশিকে ডেকে বললেন, হে বেলাল, তুমি এমন কি আমল করো যে আমি যখন জান্নাতে প্রবেশ করলাম আমার সামনে তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বদা উজুর হালাতে থাকি, আমার যখন উজু ভেঙে যায় সাথে সাথে আমি উজু করে নেই। আমরা যারা নামাজি, আমাদের ভিতরে নামাজি মন মানসিকতা সর্বদা রাখতে হবে। এটার দ্বারা লাভ কি? লাভ হলো এই যে আল্লাহ পাক ময়দানে মাহশারে যে 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন, রহমতের ছায়া, যে রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক তার ভিতরে ওই মানুষকে রাখবেন যে নাকি সর্বদা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মুআল্লাকুম বিল মাসাজিদের অর্থটা কি? নামাজের হালাতে সর্বদা সে থাকে, নামাজের মন মানসিকতা নিয়ে সে প্রস্তুত থাকে। জি, ধন্যবাদ মাওলানা ফারুকউদ্দিন সাহেব আপনার উপস্থিতি, এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের এই প্রোগ্রাম প্রতি শনিবার একই সময় 6টা থেকে 6:45 পর্যন্ত আমরা আলোচনা করে থাকবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের প্রোগ্রাম দেখবেন, এবং আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটাকে আরও সুন্দর করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর জীবন দান করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের মতন ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।